হযরত আমর ইবনুল আস মিশর দখল করার পরে মিশরীয়দের প্রাচীন প্রথা ছিল, একটা ধর্ম বিশ্বাস ছিল, তারা প্রত্যেক বছরে একটা কুমারী নারী, সুন্দরী রূপসী সুরসা কুমারী নারী দেখে তারা বাছাই করত। ওই মেয়েটাকে ধরে এনে তারা ঘনঘটা করে লক্ষ লক্ষ মিশরী উপস্থিত হয়ে তারা নীল নদের পাড়ে এনে তাকে জবাই করত। ওই জবাই করার পরে রক্তগুলি গড়িয়ে গড়িয়ে নীল নদের মধ্যে যখন মিশ্রিত হতো, তাদের বিশ্বাসে তখন নীল নদ থেকে জোয়ার আসতো। নীল নদের জোয়ার আসার কারণে তাদের ফসল হতো, প্রচুর পরিমাণে ফসল হতো তাদের। এই ফসলের জন্য তারা একজন কুমারী নারীকে হত্যা করত। শোনেন, একটা ধর্ম বিশ্বাসে শত 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 বছরে শত শত হাজার হাজার কুমারী নারীর জীবন চলে গেল। একটা অন্ধবিশ্বাসের জন্য শত 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 হাজার হাজার কুমারী নারীর জীবন চলে গেল। মানুষ হাসতে হাসতে তাদেরকে জবাই করল। একটা অন্ধ ধর্ম বিশ্বাস। ভারত উপমহাদেশে সনাতন ধর্মের এক অন্ধ ধর্ম বিশ্বাস ছিল। বলে সেটা কেমন? তারা তাদের স্বামী মারা গেলে স্বামীকে যখন চিতার আগুনে জ্বালাইতো, তখন তার স্ত্রীকেও চিতার আগুনে স্বামীর সাথে পুরাইতো। বলে কারণ কি? স্বামী স্বর্গে চলে যাবে, ওই স্বামীর সাথে স্ত্রীকে একসাথে স্বর্গে পাঠাইতো। আপনি নাউজুবিল্লাহ করবেন, নাউজুবিল্লাহ করবেন, সেটা পরে, কিন্তু আগে বুঝেন এই একটা ধর্ম বিশ্বাসে কোটি 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 ভারতীয়দের ভিতরে হাজার হাজার বছরে লক্ষ লক্ষ নারীর জীবন চলে গেল। জীবন্ত মৃত্যু পুরুষের সাথে জীবন্ত নারীকে পুড়িয়ে মারা হতো। বলেন আপনি বলুন, এটা ধর্ম? এটা মানুষের বিশ্বাস। এই বিশ্বাসে লক্ষ লক্ষ হাজার হাজার নারীর জীবন চলে গেল একটা ধর্ম ভুল বিশ্বাসের জন্য। ছি 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 ছি। সেনাপতি আমর ইবনুল আস ওই বছরে ঘনঘটা করে কুমারী একটা নারীকে ধরে নিয়ে সাজিয়ে গুজিয়ে আনন্দ উল্লাস করে ঢোলঢোলের পিঠায় গান গাইতে গাইতে মিশরীয়রা গেল। আজকে তারা একজনকে কুমারীকে হত্যা করবে, আর নীল নদের মধ্যে জোয়ার আসবে। ওই জোয়ারের আশায় লক্ষ লক্ষ হাজার হাজার মিশরীয়রা নীল নদের পাড়ে গেল। আনন্দ চলতেছে। এবার আপনি বলেন তো, যেই মেয়েটাকে জীবন্ত হত্যা করা হবে, যে কুমারী মেয়েটাকে হত্যা করা হবে, তার কেমন লেগেছিল? তার বাবা মারও কেমন লেগেছিল? ইসলাম সত্য, দিন সত্য, আল্লাহ সত্য, রসুল সত্য, আউলিয়া ইকরাম সত্য, কারামত সত্য, আপনি বুঝে যাবেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে আজকে বানানো হয়েছে বেদাতি, অথচ আমরাই হকের উপরে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মুসলমান দিয়ে ফিলিস্তিন বিজয় হয়েছে, আগামীতেও এই আকীদার মুসলমান দিয়ে ফিলিস্তিন বিজয় হবে। কথা বলেন ঠিক না বেটে? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জালালের তলোয়ার গর্জে ওঠো একবার। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ, যারা বছরের পর বছর শত বছর ধরে ক্রুসেডের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে সারা জীবন জিহাদ করেছিলেন, তারা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপূর্ণ অনুসারী ছিলেন, আশিক রাসূল ছিলেন। আমরা হয়ে গেছি আজকে বেদাতি, আমরা হয়ে গেছি মাজার পূজারী। আচ্ছা বলেন, আমরা কি মাজারের ভক্ত না অলির ভক্ত? একসাথে বলেন তো, জোরে বলে। শাহজালাল কি দেশে আরো নাই? বহু শাহজালাল বহু গোরস্থানে পড়ে রয়েছে। আমরা তো ওই শাহজালালের কবরে কোনোদিন গেলাম না। আমরা যদি কবর পূজারী হইতাম, তাহলে ওই শাহজালালের কবরে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজায় দুটো সেজদা দিতাম। আমরা তো ওই শাহজালালের ভক্ত না, আমরা ওলি শাহজালালের ভক্ত হওয়ার কারণে আমরা ওনার মাজারের পাশে ওনার জিয়ারত করি। কথা বলেন ঠিক না বেঠে? ঠিক আছে ঠিক আছে, বলবো বলবো। মানে হয়েছে কি,
আমি আগাইতে কইনি একটা কারণে, মানুষ যে জায়গায় বসে ওই জায়গার প্রতি মহব্বত লেগে যায়। এটা মানুষের চিরাচরিত অভ্যাস। দেখবেন লন্ডনও যদি সুন্দর বাড়ি হয়, তারপরও সে চিন্তা করে আমি দেশে হলে একবার যাই, এটা আমার জন্মভিটা। কথা ঠিক আছে না? যেখানে সে জন্ম নেয় জায়গার উপরে সে মহব্বত রাখে, যে যেখানে বসে শীতের কালে লাড়াছাড়া করলে যেখানে বসে এই জায়গা গরম হয়ে গেছে গা, শরীরে গেলে ঠান্ডা লাগবে এই ডরে কি অনেকে শর্ত না। এই জন্য যে যেমনি জায়গা পায় এমনি বসে পড়ুক, আর কিছু করার নাই, চলুক এমনি। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আমরা কি কবর ভক্ত না অলি ভক্ত? আমরা কি মাজার ভক্ত না অলি ভক্ত? অলি ভক্ত। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। দক্ষিণ সুরমাবাসী ভুল একটা মিথ্যা বিশ্বাসের জন্য মানুষেরা ধরে নিয়ে গেল একটা কুমারী নারী আজ হত্যা করা হবে। সেনাপতি আমর ইবনুল আস তলোয়ার হাতে নিয়ে সৈন্যবাহিনী নিয়ে নীল নদের পারে চলে গেলেন। নীল নদের পরে যে তলোয়ার বের করে বলেন, হে মিশরবাসী, ভ্রান্ত বিশ্বাসের জন্য যদি আজকে একটা কুমারী নারীকে তোমরা হত্যা করো, তাহলে আমর ইবনুল আসের তলোয়ার দিয়ে তোমাদের গর্দান আমরা কেটে ফেলে দেব। এই জমিন মুসলমানরা দখল করেছে, আল্লাহর আইন চলবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। জমিন আল্লাহর আইন চলবে। মিথ্যা বিশ্বাসী জমিনে ভুল বিশ্বাসের জন্য তোমরা কুমারী একজন নারীকে হত্যা করতে পারো না। মিশরবাসী ডাক দিয়ে বলল, সেনাপতি আমর ইবনুল আস, বুঝতে পারলাম, কিন্তু এই কুমারী নারীটাকে হত্যা করার পরে নীল নদের জোয়ার আসবে। যদি তোমরা মুসলমানরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমরা নীল নদের জোয়ার এনে দাও। আমরা মিশরীরা কোনোদিনও আর নীল নদের পারে কুমারী নারী হত্যা করব না। তোমরা মুসলমানরা যদি পারো, নীল নদের মধ্যে তোমরা জোয়ার এনে দাও। চ্যালেঞ্জ কি হলো? প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। সেনাপতি আমর ইবনুল আস বললেন, হে মিশরবাসী, তাহলে অপেক্ষা করো, আমার একজন আমির আছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আছে, আমি তার কাছে চিঠি পাঠাবো, তিনি কি উত্তর দেন, সমাধান দেন, সেই সমাধান মোতাবেক তোমাদেরকে সিদ্ধান্ত দেব। মিশরীয়রা বলল, আপনি চিঠি পাঠান আর যাই করেন, পানি এনে দিতে হবে। যদি জোয়ার আনতে পারেন তাহলে কুমারী হত্যা করব না, আর যদি জোয়ার আনতে তোমরা মুসলমানরা না পারো, তাহলে অবশ্যই আমরা কুমারী নারী হত্যা করব। চ্যালেঞ্জে পড়ে গেল মুসলমান। হযরত ওমরের কাছে চিঠি পাঠিয়ে দিলেন সেনাপতি আমর ইবনুল আস। চিঠির মধ্যে লেখা, ওগো আমিরুল মুমিনিন, মিশরীয়দের একটা ধর্ম অন্ধবিশ্বাস হলো তারা একজন কুমারী নারীকে ফোরাত নীল নদের কাছে জবাই দেয়, রক্তগুলি গড়িয়ে গড়িয়ে নীল নদের মধ্যে পানিতে মিশে যায়। তখন নীল নদের মধ্যে জোয়ার আসে। আমিরুল মুমিনিন তারা এই বছর তাদের বিশ্বাস অনুযায়ী কুমারী নারী হত্যা করবে। আমি বাধা দিয়ে বলেছি, এটা ইসলামী রাষ্ট্র, এখানে অন্যায়ভাবে কোনো নারীর জীবন যেতে পারে না। আল্লাহর আইনে অবশ্যই আমরা এটা করতে দেব না। তারা আমার কাছে চ্যালেঞ্জ করেছে, যদি আমরা নীল নদের পানি এনে দিতে পারি, জোয়ার এনে দিতে পারি, তাহলে আর কোনোদিন তারা কোনোদিন কুমারী নারী নীল নদের পারে আর জবাই দেবে না। আমিরুল মুমিনিন, আমি এখন কি করব? আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আমি তাদের অপেক্ষমান রেখেছি। চিঠিখানা পড়লেন হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, মুসলমানদের আমির, মুসলমানদের নেতা। চিঠিখানা পড়ার পরে তিনি আরেকখানা চিঠি লিখলেন। চিঠির মধ্যে তিনি লিখলেন, হে নীল নদ, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলতেছি, খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে তোমার কাছে আমার কথা, যদি তুমি নীল নদ আল্লাহর বিধানে, আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তাহলে আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হবা। যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত না হয়ে তোমার নিজের ইচ্ছায় প্রবাহিত হও, তাহলে আমি ওমর বলতেছি তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না। একসাথে বলেন আল্লাহু আকবার। যে না বলবেন আমি বুঝবো সে কৃপণ। একসাথে বলেন আরো জোরে। তেলের গাড়ি তেলে চলি, হাওয়া
সুলাইমান, আমরা সেই মুসলমান। চিঠিখানা লিখে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বার্তাবাহকের হাতে দিয়ে বললেন, বার্তাবাহক চিঠিখানা নিবা, সেনাপতি আমর ইবনুল আসের হাতে দিয়া বলবা এই চিঠিখানা যেন নীল নদের পানির মধ্যে ছেড়ে দিয়ে আসে। বাকি চিন্তা সেনাপতির করা লাগবে না, চিঠিখানা তার দায়িত্ব, শুধু নীল নদের পানির মধ্যে দিয়ে আসা। একসাথে বলেন। সিলেটে বন্যা আসছিল, যদি কইতেন যে ফরিদি হুজুর একটা চিঠি লিখে দেন, ওই সময় যিনি রাষ্ট্রপ্রধানে ছিলেন বা সরকার প্রধানে ছিলেন তাকে যদি বলতেন আপনি একটা চিঠি লিখে পাঠান। এখন যদি বন্যা আসে, এখন যিনি রাষ্ট্রপ্রধান আছেন ওনাকে যদি বলেন আপনি একটা চিঠি দেন, এরপরে যিনি আসবেন তাকেও যদি বলেন আপনি একটা চিঠি দেন, কাজ হবে না, কারণ ভিতরে মাল নাই। ভিতরে কি নাই? শব্দ শুনতে খারাপ শোনা যাবে কিন্তু ভিতরে কিছু নাই। বাবা মুসলমান খুব মনোযোগ দিবেন। চিঠিখানা লিখলেন ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন হযরত ওমর। তিনি কে? ইনসাফের তাড়না, নিজের সন্তানকে পিটিয়ে মেরেছেন, তারপরও ইনসাফের কাছে তিনি মাথা নত করেন নাই। অর্থাৎ আপনার ছেলে যদি অন্যায় করে, এদেশের অধিকাংশ মুসলমান ছেলের পক্ষ নেয়। ছেলে অন্যায় করার পরেও ছেলের পক্ষ নেয়, কিন্তু ন্যায়ের পক্ষ নেয় না। কি কথা বলেন না কেন? এই জন্য বিচার সালিশে ইনসাফ হয় না। ছেলের পক্ষ নেয় কিন্তু ন্যায়ের পক্ষ নেয় না। ছেলের পক্ষ নেয় কিন্তু ন্যায়ের পক্ষ নেয় না। একটা ছেলে একটা মেয়েকে বের করে নিয়ে গেছে, সমাজে বিচার বসতেছে, ছেলেটা মেয়েটাকে বের করে নিয়ে গেল, বিয়ে পড়ায় দাও। বাবা বলবে না, তা হবে না, তারে 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা বুঝিয়ে দাও, তারপর এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে না। আচ্ছা, দোষটা কি মেয়ের শুধু না ছেলেরও আছে? আপনি ছেলের পক্ষ নিলেন কিন্তু ন্যায়ের পক্ষ নিলেন না, ইনসাফের পক্ষ নিলেন না। তার মানে বোঝা গেল আপনি এখনো নামে মুসলমান, ভিতরে ভিতরে আপনি সুরের চাইতেও খারাপ। নীল নদ কি লেখাপড়া করছে? নীল নদ তো কোনো মানুষ না, সে একটা নদী। রাসূল বলেছেন পৃথিবীতে 2টা নদী আল্লাহর বেহেশত থেকে এসেছে, একটা ফোরাত আর একটা নীল নদ। এই জন্য হাজার হাজার মাইল থেকে আসার পরেও এই 2 নদী কখনো শুকায় না। মরুভূমির ভিতর দিয়ে আসছে, বালুর ভিতর দিয়ে আসছে, পাহাড়ের কোনা দিয়ে আসছে, কিন্তু নদী শুকায় না। আল্লাহর বেহেশত থেকে আসায় 2 নদী। নীল নদীর ভিতরে চিঠি পাঠাইলেন হযরত ওমর, ছেড়ে দিয়ে আসলেন সেনাপতি আমর ইবনুল আস। চিঠি ছেড়ে দেওয়া আসার পরে নীল নদের জোয়ার আসলো। 1450 বছর পার হয়ে গেল, এখনো একটা দিনের জন্য, একটা বছরের জন্য জোয়ার আনার জন্য নতুন করে চিঠি পাঠাইতে হয় নাই। আরো জোরে, আরো জোরে, জোরে জোরে জোরে।